রেস্ট করো। চৈতালি, ও হরে কৃষ্ণ, কড়া জলটা গরম দিচ্ছে। চৈতালি, বাউ কোটে গেছে গে? কোনটা গেছি আর ঘুমাছে, ওলা ঘুম থেকে উঠে নাই। কি এলাও ঘুমাচ্ছে? ওই কি বিশাল লাখ সাহেবের পেটা হয়েছে নাকি? সারা রোদ কারণ মুই খাটি খাটি মরেছু আর ওই লাখ সাহেবের পেটা নাতি নিতে পারছি দানা দিয়ে ওর মুই ও শিকাচু আজি। কটা বাজে ঘড়ি হলো অ্যারাউন্ড ইন্টারসেট। এই কোন দিন গাড়ি কোন দিন খাটি মরি মাত্র তোকে ডাক্তার নিন্দাবো আরো ঠাকাচ্ছে কথা কার খায় দেয় নিন্দায়। হ্যাঁ ধর 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 ধর। আরে বেউ তো মন গায়ে বসতে না ধর। ভালো হইল। ও বা শুনে একটা কথা। কি কথা রে বাবু? আচ্ছা ও বা তুই কত বছর বিয়া করছিস? মুই মুই বাবু মোর বাবা আছে না মগে ধর না 16-17 বছরে মোক বিয়া দিছে। ও অত কম বয়সে বিয়া করছিস, অত কোচি অবস্থায়? ও গে সেই তো। ও একটা কথা রে আর রে কয়ে দু আজি যখন নিগলাইছু সুতাহান ধরে ভালো আর মুই তোর চোখরা একটু দেখাইস তো দেখা একটা যদি ছেড়ে টেড়ে কইছে। হ্যাঁ বাবু তিলা কি কথা কইছ? মোর চোখরা একদম টন টন দূরে জিনিলাম ওই কাছত দেখা পাসু মোক ডাক্তার দেখাও লাগবে না। ও আচ্ছা ঠিক আছে শ্রেণী পড়ে না মুইয়া ভুল। তোর সামনে তো এত বড় একটা গাভুর বেটা সব বেড়াছে, ওটা তোর চোখ ভিধিয়ায় না ওটা তোর। ও এই জন্য তুই ওই কথাটা বাইর করলো। আচ্ছা বেটা তো একটা মোক কথা কত আজি বুঝছো তোর মান্থলি ইনকাম কত কত মোক? অবস্থা খান মা তো কর না মুই আর ইনকাম কি করবা তো করবা যাম। আচ্ছা বিয়াটা করবে কায় শুনো? মুই তুই ভালো কথা। মাইয়াটা কারো হবে? মোর খিলাবে কায়? মুই ইনকাম কা করবে? তুই মুই করিম। হ্যাঁ মুই করিম, মুই ইনকাম করিম। বিয়া করবে হয় আর ইনকাম করিম মুই বসিয়া বসিয়া খাবো। মাসে ক লাখ টাকা ইনকাম করছে কি বলতে? একটা টাকা তো ইনকাম করার মরণ নাই আর বিয়া করার সব জানিস না রাজকুমার বেটা হচ্ছে যা। দাদা মুই তো একটা কথা কইছো আজি তুই মোক মানে পয়সা টানাই ইনকাম করে পাও না তুই পয়সা টান মোর বিয়া খান আটকাই দিবি। হ্যাঁ কবে সবার বিয়া যখন তুই মোর আটকাই দিলে তোর একটা কথা কইছো। হ্যাঁ কর তো মুই ইনকাম করিয়া এমন তো পয়সা দেখাম আর পয়সা দিয়া এমন পুতন পুতিম দম পাওয়ানি দম যে এত তোর পুতিম তো পয়সা দিয়ে তুই ফোন তুই। হ্যাঁ এই যে কথাটা কইছে শুনিছু বাস বিশাল ভালো লাগে। কার্বন ডাই অক্সাইডে মরে যাবো তুই ভিতরত মুই এটা কথা কই কোন নিশ্চয় না দেখিস দেখুন পুতন পুতিম। হ্যাঁ না দেখিম কিরকম ইনকাম করছিস। বাবা তো কথা দিয়া আসিনু যে টাকা দিয়া মুই পুতিম বুকখান সারাই দিয়া কহিনু কিন্তু পুতিম তো পুতিম টাকা দিয়া পুতিম কিন্তু কেন করে পুতিম মাথাটা খাস করে না। হ্যাঁ ভগবান তুই কি কানা তুই কি দেখাবেন না একটা অসহায় একটা চেংরা তোর কি চাচ্ছে? তুই তো সব বুঝেছিস সব তুই নিয়ে একদম নিরপেক্ষভাবে তুই দেখাবাই না তুই পাগলা লাগবে। ভগবান এত হারে তুই ইয়া হই না উত্তাল হই না এই অসহায় একটা চেহারা দেখ।
ওর বাবা প্রতিবার টাকা দিয়া বেড়ে প্রতিবার যাওয়া যাবে ওটা খারাপ ভাবে না দেখা যাওয়া যাবে বাবা চেহারা কিছু করবে আমার গুপ্তধন পাওয়ার জন্য দেওয়ালে লাফাও ভগবান শুনেছি তাহলে মোর কথা বিয়ে বাবা বাবা হ্যালো হ্যাঁ বাবা ও তুই কোনো টেনশন করি না মুই পাই নিছি রাস্তা তোর মোর তারা তুই বৌমা আনছা তুই তোর খাবার যদি পাই যাবি তুই রেডি কর বৌমা আমি যাচ্ছি ভগবান মানিস যেন হাত ঠ্যাং ভাঙিয়ে পড়ে নাও নে জয় বজরং বলি জামা কাপড় কোন দিকে লাই মুই তো কোটিপতি হবা আসছু জঙ্গলত আনি আর মোক আর ফাঁসা টাসা দিল না কি আর জঙ্গলখানা তো বিশাল মনটা কথা কিন্তু যখন আইছু ফাঁসে গেছি তো ফাঁসি আর মতো ফাঁসিম কিছু সন্ধান করে নিয়ে আয় যা মুই হ্যাঁ নিম্বে পোকা মাকড় আছে নাকি জঙ্গল দাঁড়াবা ঠাকুর ডান দিকে যাও ধনের জন্য বাম দিকে যাও নগতে এইটা ওটা গুপ্তধনের আইডিয়া মুই কাই মানে মুই এটা 10 বছর ধরে আছো 10 বছর ধরিয়া তুই মোক কস তুই কাই আরে মুই তো এটা ফাঁসে গেছু চাদরত পরিয়া বোর্ডের লেখা দেখিতে ভিতরে ঢুকে আইছু তুই ওই লেখা দেখে জঙ্গলত ফাঁসি হ্যাঁ তো তুই না হয় ওই লেখা দেখে আমার জঙ্গলত ফাঁসি আছি 10 বছর ধরিয়া মুই একলা না আরো কয়েকজন আছে দেখাছো ওই আটা নয়া মাল আছে আর ফাঁসিছে আচ্ছা ওই এটা তো বার হওয়ার উপায় নাই রে আরে ভাই উপায় থাকলে কি আমার 10 বছর ধরে জঙ্গলখানা ফাঁসি থাকি ঢুকবার রাস্তা আছে নিকলিবার রাস্তা নাই বাজে কথা কিছু তো এখন উপায় আছে হ্যাঁ মুখ ধরে কথা কইলে হবে নাকি না রে নাই আমার জঙ্গলত তনস করে কোনো উপায় নাই কিসের ফাঁকসালে পছন্দ তোমার মিথ্যা কথা না মন মোরকটি ধরো দি কেন পাবা না যাবা নাই কোনো না কোনো একটা উপায় বার করি মাছ মোরকটি উড়ে আইসো আইসো তিনজন আইসো আচ্ছা ও একটা কথা রে আচ্ছা ক
এটা জঙ্গল তোমার খাওয়া দাওয়ার কি ব্যবস্থা? হ্যাঁ খাও দাও, গাছের পাতারি, সেগুনের গাছের পাতারি, এই যে আর ভাতির গাছের পাতারি, মোমো থুপা টুপা আর ওইলে পাওয়ারিস। দাঁড়াও। তুই কাই? মুই এই জঙ্গলের সর্দার, কালিয়া সর্দার। ও আচ্ছা, কথা না কথা। এই পাশে কোন পাশে যাচ্ছেন? এই পাশে যাওয়া নিষেধ। এটা একটা রহস্যময় জিনিস আছে। রহস্য কিসের রহস্য গদ্দার সর্দার? মুই কবা পারু, কিন্তু একটা শর্ত আছে। কিসের শর্ত? মোক টাকা লাগবে 5,000 টাকা। এ মাথা খারাপ নাকি রে? আমার তো যদি পয়সা হইলে না সর্দার, তাহলে কি আমার জমা মরবে আসিল কদি? ওইলা মুই কোনো আলাপ শুনু না। মোক পয়সা না হলে অন্য কোনো কিছু মূল্যবান জিনিস দাও, তাহলে মুই কবা পারু। মাইসি রে কেড়ে আসে নাকি রে? আমার কি ঘেন্ডারা দিব কদি তো এলা কদি জমা হালত। ওইটাই তো কথা। আর মূল্যবান বলতে কি আমার যা আছে এ আংটি আর তো এখন ভেসলে টেসলে এলা আছে। দে 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 এলে দে না, না তাও কর, রহস্যটা কর, মাথা মর। হ্যাঁ না ওটা দেওয়া যাচ্ছে অসুবিধা নাই রো। বল না দেওয়া যাচ্ছে অসুবিধা নাই, অত ডাকবার কি আছে দেখছি। কথা না? এই জঙ্গলত গুপ্তধন আছে, গুপ্তধন। তার থেকে আরো ভয়ঙ্কর ডেঞ্জার এই জঙ্গলের পেতনির ছায়া ঘুরি বেড়াচ্ছে। সাবধান। করে গেলি লোকটা? যাও কোন আছে যাও চলো। হ্যাঁ ওই ও বাগানা যাই রে, কইল যাওয়া যাবে না। এই দাঁড়াও। কে তোমার খালি ভয় ভয় আরে অনেক গেলেই তো পাশে আমার নাকি অত ভয় ফিল আছে যেন আমার যেন না পাই গুপ্তধন গিলা। না না তুই যা মুই না। ওই ওই ডিম খেলা ডাং কেন তো পাগলা নাকি রে? এটি কোনে গিলে এলা পামো এলা সন্ধানটা অত চাহাতে যেন আমার না পাই। আচ্ছা লাগো মন কথা আইসো মুই আছো। চলো চলো চলো। খালি ফাঁকশা কথা গিলা মন দেছে রে। এই জঙ্গলখান কি ঘন রে? এই কিচ্ছু হবে না রে, আইসো না মুখ কুড়ি কুড়ি আইসো। এই 10 বছর ধরে আমার এখান জঙ্গল আসি না রে। খালি ফাঁকশা ফাঁক। এ দাদা না যাই রে, ব্যাক করি ব্যাক করি। আইসো কিছু হবে না রে, মুই আছো আমার চারজন না ওই এটা একলা এটা কিরা করবে রে? ওই জঙ্গলে টঙ্গলে দুই একটা হয় এলা পাতে না পেছানি না পাতে না আইলা চলো অনেক গেলে এটা পামা আমার গুপ্ত ধন্দা জীবনটা একদম ফুলফুলি হয়ে যাবে বাবু। আইসো দাঁড়াও কেনটা কোনটা যদি মুতুবা তুতুবা ঝাড়া গেছে ভাইবা টিবা ভিড়ছে কমা পাই নাই টাইম পাই নাই। দাঁড়াও চলো কোনা কোন ছাই মোর কোন গাড়ি এসো লোকলা খালা নুটির মতো জিপ পাইছেন এসো।
হয়েছে? বাঁচাও সর্দার। বাঁচাও আমাকে বাঁচা, আমার পুরা বিপদে আছি। তোমার যে কইছে না এখান জঙ্গল ওইটা এখান জঙ্গলে যে পেতনিটা আছে পুরা ডেঞ্জার। আমার একটা বন্দুক মারি ফেলাইছে, মারে। তোমার যে মুই বারবার করি কোনু যে ওই জঙ্গল খুবই ভয়ানক আর ডেঞ্জার, তার মধ্যে তোমার হয়তো একটা জিনিস ফলো করেন নাই। ঠ্যাঙত জুতা পিন্ধিবা লাগিবে। কোনটি বাবু সর্দার? উপর চোখা গিলা, হ্যাঁ জঙ্গল খানা ঢুকার আগতে ওটা দেখা পানি ওটা ডাং ডাং করতে লেখা ছিল গেস্ট হাত। ডাং ডাং করে লেখা ছিল কোনে? মুই তো দেখু নাই, চোখ পড়ে নাই। মুও তো দেখু নাই। ওঠে যে জিয়া গেস্ট হাত ভট ভট করে লেখা ছিল ওটা তোমার মাথা ঢুকে নাই বা দেখেন নাই রে হারামজাদা গিলা, যে পেতনির হাত থেকে বাঁচিবার জন্য জোতা পিন্ধি প্রবেশ করো জঙ্গল খানাত। যাও। প্লান দিল একটা খানা খাওয়া যায়, একটা ব্রিজ আনা যায়। ভালো আছে চলো 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 চলো। এটা তো যেতে পেরেছি। আমি বাড়ি যা বিয়ে করে অপেক্ষা করেছেন তোর বৌমা। আই কামিং। ও নিজে কর্ম করে টাকা ইনকাম করো, লোভে পাপ পাপে মৃত্যু। কি